হ্যামস্টার কম্বাট এক বিশাল বড় লিস্টিং অ্যানাউন্সমেন্ট আপনাদের মাঝে নিয়ে আসলাম। আমরা সবাই হ্যামস্টার কম্বাটে কাজ করছি এবং কি আমাদের প্রফিট পার আওয়ার তাছাড়া দেখতে পারবেন এখানে যে লেভেলটা এই দুইটা কিন্তু ইনক্রিজ করতেছি। কেন আমরা এই দুইটা কাজ করতেছি? আমাদের এখান থেকে যেন প্রফিটটা আসে, কারণ এখানে টাস্ক দেওয়া হয়েছে এই দুইটাই, যেন আমাদের প্রফিট পাওয়ার আওয়ারটা বাড়ে এবং কি আমাদের লেভেলটা যে লেভেলে থাকবে ওই লেভেল অনুযায়ী কিন্তু আমাদেরকে ইয়ারড্রপটা দেওয়া হবে। এখান থেকে যেন আমরা বিশাল একটা ইয়ারড্রপ কালেক্ট করতে পারি। আসসালামু আলাইকুম, আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তার জন্য কিন্তু আমাদের প্রফিট পার আওয়ার এবং কি আমাদের লেভেলটা আমরা খেয়াল করব। প্রফিট পার আওয়ার বাড়াবো এবং কি আমাদের লেভেলটা, আপনি যদি আপনার কয়েনটা প্রফিট পার আওয়ারে খরচ না করে, যেহেতু আমার প্রফিট পার আওয়ারে 2 মিলিয়নের কাছাকাছি হয়ে গেছে, আমার আর করতে হবে না। এখন আমরা কি করব, জাস্ট লেভেলটা ধরবো। লেভেলটা ধরলেই কিন্তু আমরা এখান থেকে ভালো একটা ইয়ারড্রপ কালেক্ট করতে পারবো। এখন হ্যামস্টার কম্বাটে আমাদের যে কাজগুলো করতে হবে, অবশ্যই আমাদেরকে প্রফিট পাওয়ার আওয়ারটা 1 মিলিয়ন প্লাস করতে হবে। এবং আপনার যখন 1 মিলিয়ন প্লাস হয়ে যাবে তখন আপনি একটু খেয়াল করবেন যে আমার এখানে লেভেলটা গ্র্যান্ড মাস্টার আছে এবং কি নতুন একটা লেভেল দেওয়া হচ্ছে যেটার নাম হচ্ছে ক্রিয়েটর। ভালো করে খেয়াল করবেন, বর্তমানে আমার প্লেসটা হচ্ছে গ্র্যান্ড মাস্টার। সামনের লেভেলটা যদি আমি ধরতে যাই তাহলে আমাদেরকে লর্ডে যেতে হবে। লর্ডে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই 1 বিলিয়ন হ্যামস্টার পয়েন্ট লাগবে, ঠিক আছে। তার পরবর্তী যে লেভেলটা দেওয়া হয়েছে কিছুদিন আগে, আপনার 2 দিন আগে দেওয়া হয়েছে, যেটা নাম হচ্ছে ক্রিয়েটর। এখানে আমাদের আসতে হলে 18 বিলিয়ন প্লাস কিন্তু টোকেন লাগবে। হ্যামস্টারের যে পয়েন্টটা কালেক্ট করেছি এই পয়েন্টটা যত বাড়বে তত আমাদের লেভেলটা কিন্তু ইনক্রিজ হবে। লেভেল অনুযায়ী কিন্তু আমাদেরকে এয়ারড্রপটা দিবে। এখন দেখেন আমাদেরকে ডেইলি কি কাজগুলো করতে হবে। অবশ্যই প্রফিট পাওয়ার উপর আমাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে, লেভেল ইনক্রিজ, তাছাড়া এখানে যে 3টা টাস্ক দেখতে পাচ্ছেন এই 3টা টাস্ক অবশ্যই কমপ্লিট করতে হবে। ডেইলি চিপার, ডেইলি রিওয়ার্ড, ডেইলি কম্বো আর ডেইলি চিপার, এই দুইটার আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। প্রত্যেকেই ভিডিওর কমেন্ট বক্সে যাবেন, যাওয়ার পর এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। হ্যামস্টারে আমাদেরকে অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করতে হবে, যেখানে দেখতে পারবেন আপনার এখানে মাইন অপশন আছে। এখান থেকে আমাদেরকে কার্ডগুলো বাই করতে হবে। নিউ কিছু কার্ড আসে স্পেশাল অপশনে, ওইখান থেকে আপনারা কার্ডগুলোকে ইনক্রিজ করবেন। প্রফিট পাওয়ার কিন্তু আপনার বেড়ে যাবে অটোমেটিকলি। তাছাড়া এখানে দেখতে পারবেন আর্ন নামে একটা অপশন, আর্নে ক্লিক করবেন। আর্নে দেওয়া যেগুলো আপনার তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও থাকে ওইগুলো জাস্ট কমপ্লিট করে নেবেন, ওয়াচ করবেন, আবার ব্যাক চলে আসবেন। 1 ঘন্টা পর বা আধা ঘন্টা পর আপনি এখানে যাবেন, এখানে আবার আসবেন। আসার পরে চেক লেখাটা চলে আসবে, চেকে ক্লিক করবেন, আপনার কিন্তু 1 লাখ করে পয়েন্ট দেওয়া হবে। টেলিগ্রাম মাইনিংয়ের থেকে ফার্স্টে যে ইয়ারড্রপটা দেওয়া হয়েছে আমাদেরকে নোট কয়েন থেকে, নোট কয়েনে যে ইয়ারড্রপটা আমরা পেয়েছি বা যে প্রফিটটা পেয়েছি সেম কিন্তু আমরা এখান থেকে প্রত্যাশিত। যারা এখানে কাজ করি হ্যামস্টারে কিন্তু সেমভাবে আমরা এখানে আশাবাদী যে হ্যামস্টার আমাদেরকে কিছু একটা দিবে এবং ওই টাকা দিয়ে আমরা কিছু না কিছু করতে পারবো, কারণ ভালো একটা অ্যামাউন্ট পেয়েছি নোট কয়েন থেকে। এখন আমাদের প্রশ্ন, হ্যামস্টারের ইয়ারড্রপটা কবে দিবে? অলরেডি কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট চলে আসছে যে হ্যামস্টারের ইয়ারড্রপটা কবে দেওয়া হবে এবং কি বাইন্যান্সে লিস্টিং হবে কিনা এটাও কিন্তু বিস্তারিত ক্লিয়ার করব। হ্যামস্টারের ইয়ারড্রপটা কিন্তু আপকামিং সোন, যে কোনো টাইমে চলে আসতে পারে একটা অ্যানাউন্সমেন্ট যে আমাদেরকে ইয়ারড্রপটা দেওয়া হবে। যার যত বেশি পয়েন্ট থাকবে পয়েন্ট অনুযায়ী এবং কি প্রফিট পার আওয়ার, কারণ এখানে যদি আপনি পয়েন্টটা বাড়ান তাহলে আপনি লেভেলটা এখানে ধরতে পারতেছেন, 10 লেভেল বা 11 লেভেল দেওয়া আছে। আর এখানে আপনার কিন্তু প্রফিট পাওয়ারও গণ্য করা হবে, কারণ আপনার অ্যাক্টিভিটিসটা কিন্তু এখানে জমা হচ্ছে। এখন দেখেন হ্যামস্টারের ইয়ারড্রপটা কবে লঞ্চ করবে এটা আপনাদেরকে এখন দেখাবো। চলে আসলাম হ্যামস্টার কম্বাট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে ফার্স্টে কিন্তু কিছু এক্সচেঞ্জারের পিক দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকটা ভালো ভালো এক্সচেঞ্জারের পিক দেওয়া, প্রত্যেকটাতেই হ্যামস্টার কম্বাট কিন্তু লিস্টিং হবে নোট কয়েনের মতো। এবং এখানে আসলে দেখতে পারবেন তারা যে রোড ম্যাপটা দিয়েছে এই রোড ম্যাপ অনুযায়ী কিন্তু প্রত্যেকটা কাজ তারা করে যাচ্ছে। আমরা তার মানে ধরে নিতে পারবো এখানে রোড ম্যাপের যে বিষয়গুলো দেওয়া, দেখেন এখানে ফার্স্টে 2024 মার্চে কিন্তু বেসিক গেম এবং মাইনিং আপডেট, আর্ন টাস্ক, এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার গ্রিন টিক দেওয়া। সাইডে খেয়াল করতে পারবেন গ্রিন টিক দেওয়া। তার নিচে যদি আমরা আসি এটাও কিন্তু গ্রিন টিক দেওয়া, জুনের কিন্তু এটাও কমপ্লিট। নেক্সটে যে জিনিসটা দেখতে পারবেন এখানে কিন্তু জুলাই মাস, এটা কি মাস? জুলাই মাস। জুলাইয়ের যে রোড ম্যাপটা এখানে দেওয়া আছে টিজি মানে টোকেন জেনারেশন ইভেন্ট, যেটা এই মাসেই দিবে, জুলাই মাসে কবে দিবে? 10 থেকে 15 তারিখ। এই মাসের 10 থেকে 15 তারিখের ভিতরে যদি আমাদেরকে ইয়ারড্রপটা না দেয়, যেহেতু এখানে হিউজ পরিমাণে কমিউনিটি ইউজার আছে 200 মিলিয়ন প্লাস, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন, কারণ এটা হ্যান্ডেল করতে তাদের কিন্তু একটু ঝামেলা হতে পারে। তা না হলে এই মাসেই আপনার 20 থেকে 30 তারিখের ভিতরে তারা কিন্তু ইয়ারড্রপটা আমাদেরকে দিয়ে দিবে। পরবর্তীতে কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে, ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্টিং হবে, তখন টোকেনটাকে আমরা কি করতে পারবো, হ্যামস্টার টোকেনটাকে কনভার্ট করে ইউএসডিটি তে রূপান্তর করে আমরা কিন্তু প্রফিটটা জেনারেট করতে পারবো। হ্যামস্টার কম্বাটে জুলাই মাসে আমাদেরকে ইয়ারড্রপটা দিবে, এটার একটি আপডেট দেখিয়েছি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রোড ম্যাপে। এবং কি হ্যামস্টার তারা কিন্তু নিজেরাই টুইট করলো 4 দিন আগে, এখানে দেখতে পারবেন, ভালো করে একটু খেয়াল করবেন তাহলে বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখতে পারবেন অন মোর থিংস উইল বি অ্যানাউন্সিং এ মেজর আপডেট
রিয়েলি সুন, ঠিক আছে। এখানে কিন্তু একটা আপডেট দেওয়া হবে, যেটা হচ্ছে ইয়ারড্রপ আমাদেরকে কবে দেওয়া হবে। অতি শীঘ্রই কিন্তু ইয়ারড্রপটা আমরা দেখতে পারবো, চলে আসবে। এখন আপনাদেরকে আরেকটা বিষয় বলি, এখানে যারা কাজ করতেছেন তারা কিন্তু অধৈর্য হয়ে গেছেন যে আমাদেরকে ইয়ারড্রপটা কবে দিবে। ইয়ারড্রপটা কিন্তু আমাদেরকে 100% দিবে, কারণ কমিউনিটি আছে, কম হলেও দিবে। অ্যামাউন্ট বড় হতে পারে, ছোট হতে পারে, এটা মার্কেটের উপর ডিপেন্ড করবে, তাদের টোকেনের উপরে। আর অনেকে প্রশ্ন করছেন হ্যামস্টার লিস্টিং ডেটটা তো লেট হচ্ছে কেন। লেট হওয়াটাই স্বাভাবিক, যেহেতু হিউজ একটা কমিউনিটি। এবং আমাদের দিক থেকে যেটা আমরা চিন্তা করি সেটা হচ্ছে, আমরা যেহেতু ইয়ারড্রপে কাজ করেছি, আমাদেরকে টোকেনটা দিয়ে দেখ, আমরা পেমেন্টটা পেয়ে যাই, ইউএসডিতে কনভার্ট করে এদিক সেদিক খরচ করব। আমাদের ভিতরে কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু কাজ করছে। এখন ফ্রিতে কে টাকা দিয়ে দিবে? ফ্রিতে কিন্তু কেউ টাকা দিবে না, আর ফ্রিতে কেউ টাকা দিয়ে থাকেও না, ঠিক আছে। আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে, কাজ করার বিনিময়ে কিন্তু টাকা দিচ্ছে। এখন বলতে পারেন এটা তো ফ্রি, এটা কিন্তু 100% ফ্রি। আপনারা দেখতেছেন আসলে ফ্রি না। এটাতে যে আমরা কাজ করতেছি তাদের কমিউনিটি থ্রুতে কাজ করতেছি, আমরা কিন্তু তাদের কমিউনিটি। এবং এক্সচেঞ্জের বিষয়টা আপনাদেরকে বলি, আপনাদেরকে আগেও বলেছি যে বাইন্যান্স এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তাদের ভালো ফান্ড এবং কি ব্যাকেট থাকার পরও তারা লিস্টিং হতে পারে না, তাদের কমিউনিটি থাকতে হবে। যেমন বিগত আমরা দেখে আসছি যে নোটকয়েন টোকেনটা বাইন্যান্স সহ মোট 19টা এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে, তার ভিতর থেকে 5টা কিন্তু ওয়ার্ল্ডের টপ এক্সচেঞ্জার। এখন দেখেন বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। নোটকয়েন যেমন বাইন্যান্সে লিস্টিং হয়েছে, তাদের একটা ভালো কমিউনিটি ছিল 35 মিলিয়ন, আর হ্যামস্টার কনভার্টের 200 মিলিয়ন প্লাস, ঠিক আছে। তাদেরও কিন্তু ভালো একটা কমিউনিটি। বাইন্যান্স আগে থেকে বলে রাখছে আমরা কোনো ফান্ড দেখবো না কোন প্রজেক্টের কত ফান্ড, আমরা একটাই দেখবো যে কোন প্রজেক্টের কমিউনিটি বেশি, ওই থ্রুতে কিন্তু আমরা তাদের টোকেনটা লিস্টিং করাবো। এবং যে প্রজেক্টটা লিস্টিং হবে বাইন্যান্সে, তাদের লিকুইডিটিটা কিন্তু ভালো হতে হবে। যেমন আপনি দেখেন একটা ব্যাংকে টাকা রাখলেন, আপনি যখন ব্যাংক থেকে টাকাটা নিয়ে আসবেন, অবশ্যই ব্যাংকে কিন্তু টাকাটা থাকতে হবে। আপনি টাকাটা জমা দিয়েছেন, এখন ব্যাংক থেকে যখন আপনি আনবেন তখন কিন্তু ব্যাংকে টাকাটা থাকতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু আপনি আনতে পারবেন না। সেম লিকুইডিটি বিষয়টা কিন্তু এরকম, হ্যামস্টারের কিছু টোকেন কিন্তু বাইন্যান্সকে দিতে হবে, যেখানে আমরা ট্রেড করতে পারবো। যার যত বেশি কমিউনিটি থাকবে এই অনলাইন সেক্টরে, তাদের প্রতি কিন্তু ঝাঁপিয়ে পড়বে এক্সচেঞ্জারগুলো, কারণ তারা কি করবে, তাদের থ্রু দ্বারা কিন্তু একটা বেনিফিট আর্ন করতে পারবে, তাদের টোকেনটাও লিস্টিং হবে এবং এক্সচেঞ্জারও কিন্তু ভালো একটা বেনিফিট পাবে। আশা করি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি, কারণ বাইন্যান্সে লিস্টিং হওয়ার সম্ভাবনা কিন্তু 99% হ্যামস্টার কনভার্টের, কারণ হিউজ পরিমাণে কমিউনিটি। তারা কোনো কিছু দেখবে না, প্রজেক্টের ফান্ডিং কত বাইন্যান্স কিন্তু দেখবে না। তারা আগেও আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম, তারা কিন্তু নিজেরাই টুইট করেছে বাইন্যান্স নিউজ থেকে, ওইখানে কিন্তু বলা ছিল বিষয়গুলো। আপনারা হয়তো যারা ভিডিওটা দেখেন আমার, অবশ্যই আপডেটগুলো পেয়েছেন। আর বাইন্যান্সে যদি হ্যামস্টার কনভার্টের টোকেনটা লিস্টিং হয়ে যায় তাহলে কিন্তু আমরা ভালো একটা অ্যামাউন্ট পাবো, কিন্তু নোট কয়েনের মতো না। কারণ দেখেন নোট কয়েনের ইউজার ছিল 35 মিলিয়ন, সেখান থেকে তারা 100% কিন্তু আমাদেরকে ইয়ারড্রপ করে দিচ্ছে, কারণ তাদের ওইরকম কোনো কমিউনিটি ছিল না এবং তাদের কি ভালো ফান্ডও ছিল। এক একজন ইউজার 40 থেকে 50 হাজার টাকা, এমনকি আপনার 1 লাখ টাকাও পর্যন্ত একজন ব্যক্তি পেয়েছে। আর হ্যামস্টারের দিক থেকে যদি আমরা খেয়াল করি, তাহলে এখান থেকে আমাদেরকে ইয়ারড্রপ দিবে নোট কয়েনের অর্ধেক। আর নোট কয়েনে যদি একটা ব্যক্তি $400 পেয়ে থাকে, আমরা হ্যামস্টার থেকে পাবো $200, এরকম অর্ধেক করে আমাদেরকে কিন্তু ইয়ারড্রপটা দেওয়া হবে। কারণ তাদের ওইরকম ফান্ড আছে কিনা ওটা আমাদের এখনো কিন্তু জানা নেই, কারণ হিউজ পরিমাণে কমিউনিটি, ফান্ড থাকলেও কিন্তু এটা দেওয়া সম্ভব হচ্ছে না। আর ভিডিওটি যেহেতু শেষ মুহূর্তে, তাই আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এখানে যারা কাজ করতেছেন অবশ্যই আপনারা অ্যাক্টিভিটিটা কমপ্লিট করবেন, যেহেতু একটা ভালো প্রজেক্ট। তারা দেখবেন কি হুট করে একটা আপডেট নিয়ে আসবে, যারা অ্যাক্টিভিটি এখানে কমপ্লিট করে নাই দেখবেন কি এখানে 50 থেকে 60 মিলিয়ন ইউজার এখান থেকে বার্ন করে দিবে। তারা এরকম একটা ক্রাইটেরিয়া নিয়ে আসতে পারে, তাই সবাই সাবধানে এই কাজগুলো করবেন। এবং কি যারা ভাবছেন এটা স্ক্যাম, এটা পেমেন্ট করবে না, অবশ্যই একটু ওয়েট করেন, পেমেন্ট করবে, ধৈর্য ধরতে হবে। ইনশাল্লাহ এখান থেকে কিছু না কিছু পাবো আমরা। হ্যামস্টার লিস্টিং নিয়ে যে আপডেটটা আপনাদেরকে দিলাম, এবং চলে আসলাম বর্তমানে কুকয়েনে আসার পরে এখানে দেখতে পারবেন প্রি মার্কেটটা এখনো তারা শুরু করে নাই, শুরু হয়ে যাবে 12 তারিখ থেকে। এই মাসে 12 তারিখ থেকে শুরু হয়ে যাবে, যে টাইমটা আপনাদেরকে বললাম। এই মাসেই ইয়ারড্রপটা আমাদেরকে দেওয়া হবে 10 থেকে 15 তারিখের ভিতরে। আর এখানে দেখবেন সেম, এখানে কিন্তু এই টাইমটাই দেওয়া আছে, 12 তারিখে তারা কি করবে, প্রি মার্কেটটা লঞ্চ করবে। তাছাড়া এই ডেট অ্যান্ড টাইমের ভিতরে যদি তারা লঞ্চ না করে, তাহলে বলে দিচ্ছি আপনাদেরকে এই মাসের ভিতরেই 21 থেকে 30 তারিখের ভিতরে তারা কিন্তু মার্কেটে লঞ্চ হবে, আমরা ইয়ারড্রপ পেয়ে যাব এবং কি ইউএসডিটিতে টাকাটা কনভার্ট করে আমাদের পকেটে নিতে পারবো। আর আজকের আপডেটটুকু এ পর্যন্তই। যারা ভিডিওটি দেখেছেন, ভিডিও দেখে যদি আপনাদের ক্ষুদ্রতম উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দেবেন পরবর্তী নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য। তাছাড়া আপনারা ডেইলি কম্বো এবং কি ডেইলি চিপার পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওর কমেন্ট বক্সে যাবেন, যাওয়ার পরে লিঙ্কে প্রেস করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন। আর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন, সাথে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।